সময় সময় মারামারি করব। ওখানে তো তারা পড়তে যায়নি, ওখানে জেনা, চুরি, মারামারি, ডাকাতি, রাহাজানি করতে গেছে। সেখানে সব কিছু আছে। আর বেটা বলছে যে আপনার বোমা হামলা করছে, বোমা হচ্ছে, জঙ্গি শিখাচ্ছে মাদ্রাসা। জীবনে কোনোদিন মাদ্রাসাতে এটা ঘটেছে? আমি এদেশের লোককে কঠিনভাবে সতর্ক করেছি, সরকারকে সহ প্রশাসনের সমস্ত লোককে, বাপ মাকে, সবকে জঙ্গি তৎপরতা সম্পর্কে সাবধান থাকবেন। ওরাই উসমানকে হত্যা করেছে, ওরাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, ওরাই যারা বড় পাপী তাদেরকে হত্যা করা প্রয়োজন মনে করেছে। এদেশের মাটিতে, পৃথিবীর মাটিতে ইহুদি, খ্রিস্টান, মুসলমানকে যত হত্যা করছে, এক শ্রেণীর মুসলমানকে সংখ্যা তার চেয়ে বেশি হত্যা করছে। সেটা আপনি দেখেন আপনার সিরিয়ায়, এরকম মুসলিম দেশে দেখেন, সেটা আপনি দেখেন আফগানিস্তানে। ওরা আপোষেই যত মানুষকে যত মারা বৈধ মনে করছে, এদেশের মাটিতে জালসা প্রোগ্রাম বক্তব্যকে বন্ধ করে দেওয়া জায়েজ মনে করছে মানুষ, তাহাজ্জুদ পড়ে। সালাফি কনফারেন্স, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আছে, এই বন্ধের জন্য দরখাস্ত লেগেছে অফিসে, থানায়। সালাফি কনফারেন্স, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আজকে আসতে দেরি হয়েছে, সেই জন্য কষ্ট পাচ্ছি। কষ্ট পাচ্ছেন আপনি, দেখি কালকে আপনি কি করছেন, কালকে আপনি যাচ্ছেন নাকি। আপনি তো অল্প পয়সা খরচ করেছেন, আমার খরচ হয় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। আমার খালি খরচই হয় জামিয়া সালাফিয়াই 12 থেকে 15 লক্ষ টাকা। আমার আসতে দেরি হয়েছে, সেই জন্য কষ্ট পাচ্ছেন। এবার দেখি বৃহস্পতিবারে যাচ্ছেন কি না। সামনে বৃহস্পতির ও শুক্রবার ইনশাল্লাহ সারা দেশের শীর্ষস্থানে আলেম ওলামা যারা, তারা বক্তব্য দিবেন। ব্যয়বহুল খরচের প্রোগ্রাম। এরপরও প্রতিষ্ঠানের পরিচিতি আপনাদের কাছে আসুক, আর সেখানে সহি কোরআন হাদিসের আলোচনা হোক। এদেশে মিথ্যা বক্তব্যে পরিপূর্ণ, যার কারণে পদক্ষেপ নেওয়া হয়। অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে দাওয়াত থাকছে, সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। অন্তত প্রতিষ্ঠানটা দেখে আসেন। 16 থেকে 18 বিঘা জমির উপরে, 14 থেকে 16 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। আর রাজশাহীর যেটা, সেটা প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। বিশাল প্রতিষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আছে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। প্রায় কম্পিটিটিভ, প্রায় মসজিদ কম্পিটিটিভ। ওখানে ছাত্র সংখ্যা 1250 আর 715 জন মেয়ে, আর এখানে প্রায় 600 ছেলে আর প্রায় 400 মেয়ে, মোট 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। 2957 জন ছেলে মেয়ে প্রায় আবাসিক পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 156 জন। এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে একটু দোয়া করতে হবে, দেখতে যেতে হবে। আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখেন, সেটা আল্লাহকে বলতে হবে। একটু উপরে নড়চড় হয়ে গেলে সারা দুনিয়া মিলে কিছু করতে পারবেন না। আর উপরে যদি নড়চড় না হয়, সারা দুনিয়া মিলে যদি বিরোধিতা করে কিছু করতে পারবে না। এই বিশ্বাসেই চলছি। একটু দেখতে যাবেন আপনি, আমার দিনী ভাই, দিনী বোন, আপনাদের জন্য সব ব্যবস্থা আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এইখানে আমার আজকের মতো একেবারেই সংক্ষিপ্ত কথা, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে আমাদের কামাহিয়া। আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর গহ্বর হাবিয়ে কি? আমি বলি সেটা কি? আমি বলছি শোনেন, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়, জাহান্নাম অন্য কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? তারপরে আল্লাহ বলছেন, আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? তা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। একটা আগুনের টুকরার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ও মাদরাকামা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানতে পারেন, বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে?
আমি বলি সাকার নামক জাহান্নামটি কি, লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে মারবেও না, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ইতিহিল মউত মিন কুল্লি মাকানিন ওয়া মাম্মা বেমাইয়াত। জাহান্নামে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ মরবে না, তার নাম জাহান্নাম। জাহান্নামের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদিহি ইসনানা আরবাউনা জিরা। একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য জিরসাহু মিসলু উহুদ। একজন জাহান্নামের দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। অন্য ফাঁকেজু মিসলু বাইদা। আর একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। তিনি বলেন, বাইনা মানকে বাইল কাফের। একজন কাফের জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। তিনি বলেন, অন্য মাজলিসুহু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। যদি দাঁত উহুদ পাহাড়ের সমান 8 কিলোমিটার লম্বা হয়, যদি উরু রান 39 কিলোমিটার লম্বা হয়, যদি তার বসার জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে ওই লোকটা কত বড়। আর প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। জাহান্নাম কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন মানুষ সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তার দরজায় কোনো সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বিশাল পাথরের খণ্ড, 1 কোটি মণ ওজনের পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? 1 মাস কত যেতে পারে? 1 বছর কত যেতে পারে? 70 বছর কত যেতে পারে? মানুষ জানে না জাহান্নামের গভীরতা কত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে যাবে। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি। ইহুদি জাহান্নামে যাবে, তবে নিচে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সব নিচে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। নিজের মা, আমাদের নবী নিজের মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছে। আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বলছে, না 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 না, তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তোমার মায়ের ক্ষমা হবে না। তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তোমার মায়ের ক্ষমা হবে না। তবে আমার মায়ের কবরটা একটু দেখতে যেতে চাচ্ছি। কবর জোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কবর দেখতে যেতে পারো, তবে গিয়ে বলতে পারো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কেন? তোমার মা পৈত্তলিক অবস্থায়, হিন্দু অবস্থায় মারা গেছে। তার মানে সব হিন্দু, সব খ্রিস্টান, সব ইহুদি জাহান্নামে যাবে, এটা চূড়ান্ত। তবে জাহান্নামের নিচে যাবে এই কথা আল্লাহ বলেননি। মুনাফেক যাবে জাহান্নামের নিচে। মুনাফেককে তো গল্প দোকানে বসে আড্ডা পিটে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে ঝগড়া লড়াই তর্ক বিতর্ক করে যে, মুনাফেককে কথায় কথা মিথ্যা কথা বলে যে, মুনাফেককে ফজরের সলাত আদায় করতে যায় না জামাতে, সে মুনাফেককে এসার সলাতে যায় না জামাতে, গল্প করে দোকানে বসে আড্ডা পিটে, ওই যে আজান হলো, ওই যে বসে আছে 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 টুপি মাথায় দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে। বেটা ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, আবার জান্নাত কিনতে চায়, জান্নাতের সুন্দরী হুরপরি ভোগ করতে চায়। হিসাব বাতিল। জান্নাত ভোগ করা তো সহজ নয়, টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন, হজবাতের নার বিশাওয়াত হজবাতের জান্নাত বিল মাকারিহে। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। 70,000 ফেরেশতা ধরবেন। একটা জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে। একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, আল হালমিম মাজিদ, আর কিছু আছে?
হালমিম মাজিদ আর কিছু আছে? আল্লাহ বলবেন হালিম তালাব তুমি কি পূর্ণ? তখন ও বলবে আর কি কিছু আছে? ফওয়াজা কাদামহ, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। যাবে বাজিন, জাহান্নামের এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকেও চাপা লেগে যাবে। তাহলে আল্লাহর আকার আকৃতি আছে, তাই তো জাহান্নাম পূর্ণ হয়ে গেল। যারা বলছে আল্লাহর আকার আকৃতি নাই তারা ভুল বলছে। আমি কথা ছেড়ে তাড়াতাড়ি চলে গেলাম জাহান্নামীদেরকে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কেন? তো যত মূর্তি বানাচ্ছেন আপনারা বাংলাদেশের সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেওয়া আছে, ওকে জাহান্নামে দেওয়া হবে। আর বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা বেটা, সবকে অপমান করার জন্য। বুদ্ধি নেই সুদ্ধি নেই, কী যে করতে চাচ্ছে আল্লাহ ভালো জানে। ভাস্কর্য তৈরি করে দেখাতে চাচ্ছে সম্মান। সম্মান কি জিনিস সেটাই বুঝলো না, সে নাকি মাস্টার ডিগ্রি পাস। কিভাবে এটা হলো বুঝতে পারলাম না, ওই বুঝতে পারলো না, তার নাম জাহেলিয়াত। সম্মানিত দিনী ভাই বোন, যারা এসব করছে তাই এগুলো হবে জাহান্নামের খড়ি। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কেউ কি পালিয়ে যাবে? জি না, পালিয়ে যাবে না, তবে অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ি রংপুর মুজিবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই জেলে যাব, তবে আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন। তার মানে এটা তার লজ্জার বিষয়। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে পিছন দিকে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। তার নাম বিচারের মাঠ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো কাঁটাযুক্ত জাক্কুম গাছ। দেওয়ার সাথে সাথে মুখে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরও আসবে না। তখন পানি চাইতে থাকবে। 1000 বছর পরে তাকে পানি দেওয়া হবে, রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি। ফাসুকুমা আন হামিমা, পানিটা কাছে নিয়ে আসার সাথে সাথে ঠোঁটটা নিচেরটা নাভিতে আসবে, আর উপরটা উপর দিকে চলে যাবে। পলিথিন আগুনে জ্বালানোর সময় যেমন ধীরে ধীরে আপনার দিকে জড়িয়ে আসে, তেমন ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা উপরের দিকে যাবে। পানিটা মুখে দেওয়ার সাথে সাথে শরীরে যা কিছু আছে সব ঝরে পড়ে যাবে, থর করে ঝরঝর করে সব ঝরে পড়বে। ফেরেশতার এটা ধরে রাখবেন। আবার তাকে পান করতে দেওয়া হবে। যে মদ খায় তাকে একদম রাদাগাদুল খাবাল, যে মদ খায় তাকে এটা পান করতে দেওয়া হবে, এটা তার পানির জন্য। আর রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে, এটা জাহান্নাম। জাহান্নামে থাকবে আগুনের পাহাড়, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে। পা টাকানো পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাক পর্যন্ত মানুষের আগুন থাকবে। উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার সাপ থাকবে উঁটের মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। আপনার বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে মাকামে হাম্বল, মানুষকে পিটানোর জন্য। আল্লাহকে দিন রাত বলতে থাকেন আল্লাহ যেন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আপনার জন্য আজকের জন্য জরুরি কথা, আপনি এই বাক্যটা আজ থেকে ব্যবহার করবেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার বলবেন। আপনি যদি 3 বার বলেন তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে দয়া করে তুমি তাকে বাঁচিয়ে দাও। আর আপনি বলবেন সালাম ফেরার পূর্বে আল্লাহ মিন আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ মিন আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। আপনি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে এই দোয়াগুলি বলার চেষ্টা করবেন, সকালে সন্ধ্যায় বলার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ কথা বলবো এটা আমি মনে করিনি, হয়তো বা 10-20 মিনিট 15 মিনিট কথা বলবো এরকম মনে করেছিলাম। আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। জাহান্নাম জান্নাত কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দিনরাত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আহাল পরিবারে 4টা কারণে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর মানুষ জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর মানুষ পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর মানুষ শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। আর 1 শ্রেণীর মানুষ সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। বুঝাতে পারলাম না মনে হয়। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। যারা পেট ব্যথায় মারা যায় তাদের কবরের শাস্তি হবে না।
যারা জুমার দিন মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। আর একটা কি বললাম, সূরা মুলক পড়লে, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। ও যারা শহীদ হয়, যারা শহীদ হয় তাদের কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপদেশ বইয়ে বিস্তারিত আছে, আর মরণ একদিন আসবে বইটাতে আছে বিস্তারিত। আমার এক মাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে বইটা লিখেছে কেন? এটা তো কমন কথা, মরণ তো আসবেই। তো আমি বললাম একটু পড়েন আপনি। বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি যে এই বইটা হলে দুনিয়া চলে, আর লাগে না। মরণ একদিন আসবে এই বইটা পড়ে দেখেন কয়েকবার। বিশেষভাবে আজকে আপনাকে দেখতে পাচ্ছি তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, এদেশের মাটিতে ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন, এটা অবশ্যই নিয়ে যাবেন। আর আব্দুল্লাহর বইটা আছে নাকি মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। এই মাপে আরবি উর্দুতে কোনো বই বের হয়েছে তা আমার জানা নেই। তো মিন্নাতুল বারি বইটা দেখেন, সংগ্রহ করেন। আর দুয়ার বই আছে নাকি, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বইগুলি দেখেন, বিশেষভাবে দুয়ার বই। আর আব্দুল্লাহ আম্মার বইটা আছে নাকি শিক্ষা বনাম জাহেলিয়াত, এই বইগুলি সংগ্রহ করুন। আব্দুল্লাহর বইটাকে ছেড়ে যাবেন না, মিন্নাতুল বারি। মিন্নাতুল বারি 200 হোক 250 হোক যেটাই হোক, এদেশে একটা ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। সকল দিনই ভাই বোনকে কবরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে জোরালো প্রস্তুতি নেওয়ার অনুরোধ রেখে